কালেকশনও তো ভরপুর, কালেকশনও 100 কালেকশন। তাহলে গত সপ্তাহ রেট দেবো ইনশাল্লাহ, তার চেয়ে কমে দেবো। আজকে গত সপ্তাহের চেয়েও কম। মার্কেট তুলতে হবে। আচ্ছা, আগে ভাইরাল হতে হবে। গত সপ্তাহে মনে হয় 8-10টা দেখাইছিলাম, সব শেষ, এক পিছু নাই। ছিল আরো অনেক ছিল। আচ্ছা, ওগুলোও শেষ। শেষ। আচ্ছা, ভিডিও দেখে কিন্তু বাস্তবে এসে সরাসরি অনেক কাস্টমার গরু কিনছে। তো এই সপ্তাহে তাহলে আমরা আকর্ষণের কিছু আছে। এই যে আমার পিছন দিয়ে এগুলো কিন্তু সব আকর্ষণের গরু, সব পার্সেন্টের গরু, কিন্তু কম দামের মধ্যে ভালো কিছু আছে, সব রকম গরু আছে। 25-30-এর গাভী আছে। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8ই এপ্রিল 2026, রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লা ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। হারোপাড়ার কিন্তু এটাও একটা অনেক বড় বিক্রয় কেন্দ্র, এখানে পাইকারি দরে গাভী বিক্রি করা হয়ে থাকে সারা বাংলাদেশে। এই সপ্তাহে রশিদ ভাইয়ের নতুন কালেকশন দেখাবো। গাভীগুলোর জাতমান, কোয়ালিটি থেকে শুরু করে দাম, পার্সেন্ট, বয়স, বাচ্চা সহ গাভীগুলোর কোনটার কতটুকু দুধ, কোনটার সাথে কি বাচ্চা, কত টাকা হলে সেল করবে। এই সপ্তাহে রশিদ ভাইয়ের বেচা কেনা, বর্তমান গাভীর বাজার কেমন যাচ্ছে, ভরপুর কিন্তু রশিদ ভাইয়ের খামারে কালেকশন রয়েছে। আমরা স্যাম্পল হিসাবে কিছু গাভীর জাতমান তুলে ধরার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন, সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত প্রতিবেদন তো দুলা ভাই ভাইরাল। আল্লাহর রহম, ভালোবাসা কেন হয়েছে? আচ্ছা, সব শেষ। সব শেষ। লস দিছিলেন তো, এই জন্য তাড়াতাড়ি বিক্রি হয়েছে। এই সপ্তাহে ভরপুর গরু আছে। আচ্ছা, কালেকশনও তো ভরপুর, কালেকশনও 100 কালেকশন। তাহলে গত সপ্তাহ রেট দেবো ইনশাল্লাহ, তার চেয়ে কমে দেবো। আজকে গত সপ্তাহের চেয়েও কম। মার্কেট তুলতে হবে। আচ্ছা, আগে ভাইরাল হতে হবে। আচ্ছা, কতগুলো মাল টোটালি আছে দুই খামার দিয়ে? দুই খামার দিয়ে প্রায় 28-30টার মতো। 30টার মতো মাল আছে। আমরা স্যাম্পল হিসাবে কতগুলো দেখাবো? দেখি 8-10টা যা পারি। কিছু বাচ্চা সহ দেখাই আর কিছু প্রেগনেন্ট দেখাই। বেশি দেখাইলে তো দেখতে চায় না। আচ্ছা, 8-10টা দেখাই। আচ্ছা, যদ্দূর ভালো। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। মোহাম্মদ আব্দুর রশিদ, রাত্রি ডেইরি ফার্ম, ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা, হারোপাড়া তো বড় বিক্রয় কিন্তু আপনার, পাইকারি দরে তো গাভী বিক্রি হয় নাকি? আল্লাহর রহম, পাইকারি দরে সেল করি। গত সপ্তাহে মনে হয় 8-10টা দেখাইছিলাম, সব শেষ, এক পিছু নাই। ছিল আরো অনেক ছিল। আচ্ছা, ওগুলোও শেষ। শেষ। আচ্ছা, ভিডিও দেখে কিন্তু বাস্তবে এসে সরাসরি অনেক কাস্টমার গরু কিনছে। তো এই সপ্তাহে তাহলে আমরা আকর্ষণের কিছু আছে। এই যে আমার পিছন দিয়ে এগুলো কিন্তু সব আকর্ষণের গরু, সব পার্সেন্টের গরু, কিন্তু কম দামের মধ্যে ভালো কিছু আছে, সব রকম গরু আছে। 25-30-এর গাভী আছে। সর্বনিম্ন কত লিটারের গাভী আছে? তা 15 থেকে 30-35-এর গাভী আছে। রশিদ ভাই আজকে কিন্তু পাইকারি দেখবো, দাম দেবো ইনশাল্লাহ। বাজার কেমন যাচ্ছে? সব সারা খামার ঘুরে আইসি, আমার খামারে 10,000 টাকা করে কম দিবে। সব খামার থেকে 10,000 কম? 10,000। ভিডিওতে চ্যালেঞ্জ থাকলো, একদম চ্যালেঞ্জ করা। সর্বনিম্ন কেমন দাম আজকে? সর্বনিম্ন আছে আজকে 2-এর নিচে খুব কম গরু দেখাবো। আচ্ছা, 2-এর নিচে আর উপরে 300-র কাছাকাছি গরু আছে। 300-র উপরের গরু আছে। তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান। গাভীগুলো সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে রশিদ ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? একদম অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, একেবারে গলা মরা গরু। একদম গলা মরা, ওই যে ফেটাশিয়ে গরু, এই গরুগুলোর দুধই বেশি হয়। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ানের দাঁত কয়টা? দাঁত সবে 6টা হচ্ছে নতুন। আচ্ছা, দেখে কিন্তু বোঝার উপায় নাই। আচ্ছা, 6 দাঁত। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় বাচ্চা দিচ্ছে। সেকেন্ড টাইম বাচ্চা। কোলে কি বাচ্চা ভাই? ষাঁড় বাচ্চা। কোলে হচ্ছে ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স?
বাছুরি বয়স আজ 2 দিন। ওই যে নাভি দেখা যাচ্ছে, অনেক সুন্দর বাচ্চা কিন্তু। তাগড়া বাচ্চা হইছে, টাগরা বাচ্চা, ভালো বীজের বাচ্চা না এগুলো? অনেক পার্সেন্টের বাচ্চা, মায়ের মতোই একদম। আচ্ছা, কতবার করে চিপতেছেন এখন গাভীকে? এই তো বাচ্চা ছেড়ে রাখা হচ্ছে এখন, আচ্ছা, এইভাবেই থাকতেছে বাচ্চা? এইভাবে থাকতেছে। আচ্ছা, দিনের মধ্যে তাও কতবার আনুমানিক টানতে হচ্ছে? ঘন ঘন 2-3 এই যে দুধের ভ্যান ট্যান দেখেন, কত কেজি দুধ বের হচ্ছে রশিদ ভাই? এখন তো কালকে বাচ্চা দিছে, ঘন ঘন বারবার টানা হচ্ছে। আচ্ছা, এগুলো তো এক বাচ্চা যেহেতু আগে দিছে, এবার তো গ্যারান্টি দিয়ে দেবো আমরা নাকি? অবশ্যই গ্যারান্টি। কত কেজি গ্যারান্টি দেবো আমরা? 2 বেলা দিয়ে সব বাদ দিয়ে একদম যারা 22 থেকে 23 কেজি গ্যারান্টি হয়। আচ্ছা, 22 থেকে 23। আচ্ছা, কতদিন পর আসলে দুধটা বুঝাই দেবো আমরা? এটা এখন 2-3 দিন পর আসলে বোঝা যাবে। আচ্ছা, 2 থেকে 3 দিন পর আসলে বুঝাই দেবো। আচ্ছা, দাম কত চাচ্ছেন রশিদ ভাই? ছোট্ট ছোট্ট করে দাম বলবেন, গত সপ্তাহের মতো। 2,50,000 দাম যাচ্ছে। 2,50,000। আর যারা নেওয়ার ইচ্ছা পোষণ করতেছে, একদম শুনতে চাচ্ছে তাদের জন্য 5,000 ডিসকাউন্ট, তাহলে 45। 2,45,000 একদম। একদম। একদম কি হইছে? এই গরুগুলো 2,60,000 এর গরু। ভালো করে বলেন, একদম। 2,60,000 এর গরু 15,000 ছাড়। একদম বলে দেন যাতে দর্শক কারাকারি করে দেয়। একদম কারাকারি দাম। আমি দাম দিয়ে দিই। এর উপর পার্সেন্ট হয় না। বিসমিল্লাহ, 35,000 করে দিলাম। সামনে ট্যুরে যাবেন না? গরুগুলো বিক্রি করতে হবে না, এত গরু আটকে গেলে আপনাদের 2 দিন পরে ট্যুর। সব গরু আমার, এই গরু তো যে আসলেই কিন্তু আমার গরু অল টাইম বিক্রি হয়। আচ্ছা, তাহলে 235 কিন্তু একদম। দেখেন এর চেয়ে পর্তায় আর কোথাও আছে কিনা। প্রথম গরুটি লসে মেরে দিলে 235 ফিক্সড। এরপরে আরেকটা গরু আমি চয়েস করে রাখছি ভাই আপনার খামারের, ওইটা আমি দেবো। এটা দেন না দেন, ওই গরুটা ফিক্সড করব। এখন প্রথম গরু তুমি যদি দিয়ে দিছো, থাপন না দিলে তো মান থাকে না নাকি? মান থাকে না। আচ্ছা, 235 দেখেন কি শেপ গরুর। 235 সার বাচ্চা। আমি সব সময় বলি, আমার মুখের কথা না, আমার গরু নিতে হলে খামারে এসে দেখে নিতে হবে। আচ্ছা, এই যে বাচ্চাটা একটু দেখাই দেন। এইসব বাচ্চা এক সময় বিক্রি হবে 2 লাখ টাকা। অবশ্যই। তাহলে গাভী বাচ্চাদের 235 235 একদম। একদম। চলেন আমরা 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে দুলাভাই আরো একটি বিগ সাইজ গাভী গরু নিয়ে আসলেন। এটা বিস্কুট কালার আর সাদা কালার মিক্সড। এটা লাল সাদা পাখরা বলি আমরা ভিডিওতে। অরিজিনাল আনকমন একটা গরু। আচ্ছা, এই গরু তো আসলে আপনার খামারে খুব কম দেখি। লাখে একটা মেলে। আচ্ছা, এটা কি জাত আসলে? এটা আসলে ইন্ডিয়ান হরিয়ান জাত বলে। আচ্ছা, ইন্ডিয়ানা হরিয়ানা জাত। হ্যাঁ, হরিয়ানা জাত। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে 6টা, সেকেন্ড বাচ্চা দিছে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ। কোলে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। কোলে ষাঁড় বাচ্চা। হইছে বাচ্চা। আচ্ছা, বাছুরের বয়স? বাছুরি বয়স এখনো 1 দিন হয়নি। একদিন পরে নাই, রাত্রে বাচ্চা দিছে। ফুল ফুল ক্লিয়ার হয়ে গেছে একদম। জন্মফুল টুল একেবারে একদম শতভাগ ক্লিয়ার না? হ্যাঁ। কতবার চিপছেন রাত থেকে? একবার টানা হয়েছে, আর বাচ্চা খাওয়ানো হয়েছে 2টা। আচ্ছা, 2বার বাচ্চা খাইছে, একবার টেনে ফেলে দিছেন। হ্যাঁ। এখন কত লিটারের টাঙ্কি আছে? এখন তাও 25 লিটারের ট্যাঙ্কি আছে। টাঙ্কি আছে এখন কি 25 লিটার দুধ আছে নাকি? এখন তাও দুধ দোয়ালি 15-16 কেজি হবে তাও। এই শাল দুধ? এই শাল দুধ। বেশি চাপা মারলে কিন্তু আমি দুধ দোয়াবো ভাই। দোয়ান করে দেখা দেবো। দেখাই দিবেন? হ্যাঁ। এখন কত 14-15 দুধ দোয়াবেন? হ্যাঁ। এগুলো 2 বেলা গ্যারান্টি দেবো কত লিটার? একদম যারা 25 কেজি দুধ না হলে নিবে না। 25 ফোঁটা কম হলে কার? আমার 25 ফোঁটা কম হলেও আপনার। সকালে একবারে কত লিটার দুধ দিবে? এটা সারা দিনে সকালে তাও 15-16 দুধ আসবে। এক টানে? 2 টানেই তো 25 গ্যারান্টি নাকি দুলা ভাই? হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম তো ছোট্ট করে। এগুলো গরু কিন্তু দামের সাথে কোনো কথাই হয় না। এগুলো পাওয়া যায় না তো আসলে। সৌন্দর্যের উপরে বিক্রি হয়। কেউ 3 লাখ বিক্রি করে, কেউ 2.5 লাখ বিক্রি করে। আপনি বলেন কত? আমি 2,50,000 টাকা। 2,50,000। আর ডিসকাউন্ট দেবো না দর্শকদের? এখন কিন্তু ডিসকাউন্ট ছাড়া রশিদ ভাইয়ের গরু আর বিক্রি হচ্ছে না। এটা তো আসলে ডিসকাউন্ট দেওয়ার গরু না। আমি তো বলছি এই গরুগুলো যদি আর 1 পিস তুমি সারা পাবনা জেলা খুঁজলে পাবে না। আচ্ছা, এই মডেলের গরু পাওয়া এই কঠিন। গরু পাবে না। তাহলে সার বাচ্চা না? ষাঁড় বাচ্চা। দুধ বলছেন 25। বলেন একটা ডিসকাউন্ট দেন ছোট্ট করে। ওই 10,000 টাকা ডিসকাউন্ট। তাহলে 2,40,000। একটা লিটার লাগাই ভাই, এই গরুতে লিটার দেই। মানুষ জীবনে যা দেখে নাই, আজকে এখান থেকে করে দেই। 25,000 টাকা করিয়া। আপনাকে আমি 9,000 টাকা লিটার দেই। দেখেন তো কত টাকা আসে। 2,25,000 একদম। যদি দুধ এখন 14টা আপনি আমাদের বুঝাই দেন। তাই কি পাওয়া যাবে কোথাও? আপনি কি দিছেন নাকি তাই বলেন? আমি জানি আমার ভাইয়ের কেনা পড়তায়। প্লানটা দেখো কোত্থেকে একদম পায়ের নিচে চলে গেছে। আচ্ছা, এই দেখেন, এই যে পায়ের গোড়ালি তারও কতটুকু নিচে চলে গেছে। তাহলে এখন শাল দুধ দোয়াবো কতটুকু? এখন তো একবার টানা হয়েছে তো, নাহলে এখন 20 কেজি দোয়া দিতাম একবারে। একবারে। তাহলে এখন 14-15টা দহন করে তো দেবো নাকি? হ্যাঁ, অবশ্যই। এই শাল দুধ, শাল দুধ। এই রাতের বাচ্চার গরু রাতের বাচ্চা। 2,25,000 কি দিছেন? একদম। আসলে তুমি কও যে এই গরুগুলো 2,25,000 পাওয়া যাবে। আচ্ছা, 2,25,000 একদম। দেখেন, এই গরু কিন্তু সংগ্রহ করছি অনেক। দেন একটা থাপা দেন ভাই, দেন। এটা ভালো, এটা চিটাগাংয়ের পাটিনিক, সিলেটের পাটিনিক। চ্যালেঞ্জ যদি আর 1 পিস কেউ পায়। তাহলে 2,25,000 কি চ্যালেঞ্জ রেট? চ্যালেঞ্জ রেট একদম। আচ্ছা, 225 কিন্তু দুধ কিন্তু এখন মেলা লাগবে 14-15। নাহলে লিবেই না। আচ্ছা, আমরা দহন করেন তরবুল ভাই, দেখি দহন করে দর্শকদের দেখাই। রশিদ ভাই, তাহলে কিন্তু 14-15টা এখন হবে।
কইছি তো যদি রাত্রে না টান দেওয়া হতো এখন 20টা দিবে। আচ্ছা, তাও গতকালকের বাচ্চা কিন্তু দেখেন, রাত্রে হইছে তো। গত রাত্রের বাচ্চা, এখন সকাল 9:30টার মতো বাজে। আচ্ছা, এমনি ছাদ টাদ দিলেন না? কিচ্ছু লাগবে না, একদম সাদা। হরিয়ানার নাকি ছাদ লাগে, দুধ কম হয়, আমরা আজকে এই গরুগুলো- প্রমাণ দেখাই দেব। এই গরুগুলোই তো ইন্ডিয়ার ওদের মেয়েরা দোয়ায় যে মহিলারা দহন করে, দুই গুলোর থেকে দুইজন, এই যে আমরা গুগলে দেখি, টিভিতে দেখি, সেই গরু। দুই গুলোর থেকে দুইজন দোয়ায় সেই গরু এগুলো। আচ্ছা দেখান, প্যাঁচ ট্যাচ কিচ্ছু লাগবে না, খালি দহন করবেন। বালতি নেন কাছে, সোজা করে নাও গরু। হ্যাঁ দেখেন, একটু সোজা করে নেন যাতে আমরা দেখতে পারি। হ্যাঁ, কাছে যান, পাটা ঠিক করে নাও। বালতি টালতি ফাঁকা দেখায় নিন। আমরা শুধু বাটগুলো দেখানোর পর এখানে অপেক্ষা করব যে কতটুকু। হ্যাঁ, বালতিটা ফাঁকা দেখান, এই যে ঠিক আছে। হ্যাঁ, এখন দেখান। তাহলে তো টাঙ্কিও চিটা হয়ে যাবে নাকি? একদম খালি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ রবিউল ভাই ওখান থেকে দহন করুক। পাটা একটু- এই যে 100 না, ঠিক আছে, সব ঠিক আছে। একটু সামনের দুইটা দেখাও তো, একটু সামনের দুইটা ভাই। আচ্ছা দেখছি, এখন পিছের থেকে টানেন। আচ্ছা, আমরা তাহলে অপেক্ষা করি যে কতটুকু দুধ পাওয়া যায়। এই যে দেখেন, এক বালতি কিন্তু ভাই ভরভর অবস্থা। বালতি আর একটা দিতে হবে না? পিছনের দুই বার। পিছের 2 বাট মাত্র টানা হচ্ছে। আচ্ছা, এই দেখেন, আমি বালতি আগায় দেই। এই বালতিটাও একটু ফাঁকা দেখাই। এই দেখেন, এখানেও কিন্তু কোনো দুধ নাই। এই যে এখানে রাখি ভাই, ওটা ভরা শেষ হয়ে গেলে এখানে রাখেন, কিংবা ওইটা রেখে এইটা নেন। শেষ হয় নাই, রাখেন, দুধ পড়ে যাবে। আচ্ছা, মাত্র কিন্তু পিছের 2 বার টানা হচ্ছে। গত রাত্রে বাচ্চা দিছে, এখন সকাল 9:30টার মতো বাজে। দেখি সরান, ওই বালতি সরান। আচ্ছা, শেষ ওইটাতে করুক। হ্যাঁ, এখানে থাক, এখানে থাক। একেবারে পুষ দুধ, আমরা কালার সহ দেখাবো। হ্যাঁ, পিছের 2টা টানেন, টানেন। আবার একটু তেল দেওয়া লাগবে। এই দেখেন, আচ্ছা দহন করেন, আমরা দেখাতে থাকি। না থাক, ওটা ওখানেই থাক, আসবে না। হ্যাঁ, টানতে থাকেন। এখনো পিছের বার শেষ হয় না রবুল ভাই, শেষ হয় নাই? আচ্ছা, তো টানেন, আমরা সামনে পিছনে দুইটাই দেখাই।
দহন শেষ। দেখি ভাই ক্যানটা নিয়ে আসেন। 2 বালতি কিন্তু গাঁজা বের হচ্ছে। এই বাচ্চার বয়স কিন্তু গত রাত্রে দিছে। একটু নিচু করেন, আমি দেখেন। 2.5 লিটার। আচ্ছা আমি এটা ভরে 2.5 লিটার, এটা দর্শকদের বোঝাবো এই যে এখানে দেখেন। আচ্ছা ক্যামেরা আসে, এই যে দেখেন এটা হচ্ছে 2000, তার মানে হচ্ছে 2.5 লিটার। আচ্ছা এটা মিল বিটারের মগ নাকি? আচ্ছা আমার কাছে দেন, চলেন বিসমিল্লাহ। বাস এই দেখেন, 1 2 2 2। আমি শাল দুধ কখনো মাপি নাই ভাই। আমি বাচ্চার বয়স 7 দিন 8 দিনের অনেক মাপছি, কিন্তু এই একদিনের রাত্রে বাচ্চা দিছে, সকালে দুধ এরকম মাপি নাই। 3 3 3 3 4 4 4 5 5 5 গুনেন আপনারা, 5 5 6 6 দুগুণ 12 12 এখানে লিটার খানেক আছে, 1 লিটার আছে। 12 আর 13 12 আর 3 12 আর 3 কিশোর, ওই যে 2.5 লিটার করে ধরছেন। আচ্ছা আমরা সব বাদ দিলাম, আমরা 2 লিটার করেই ধরছি। এটা কোন দিন 2.5 লিটার লিগ একটু ফেনা ছিল যে। ফেনা তো শাল দুধ নাই। আচ্ছা, সেটাই বলতেছি। কেন্দ্র লগা 40 লিটার কেন্দ্র তো কদ্দুর কাছে। আচ্ছা এই দেখেন কত দূর আসছে। তাহলে হচ্ছে আপনার হিসাবে হচ্ছে 15 লিটার 16 লিটার, আমার হিসাবে আসছে হচ্ছে এখানে মেপে 2 লিটার করে ধরে 13 লিটার। আমরা আরো 2 লিটার মাইনাস করে দিলাম, ফেনা ছিল, তাহলে 14 লিটার ধরলাম। আমরা তো 14-15ই চাইছিলাম, তাহলে দাম কিন্তু কত? আবার দাম কিন্তু বাড়ানো যাবে না। মাত্র 2 লাখ 2,25,000 শুধু আজকের অফার। আজকের। কালকে হলে কিন্তু এ দাম আর দেওয়া যাবে না। যে কয়সে দোয়ান করে দেখিলি একদম খালি হয়ে গেছে না। আচ্ছা ট্যাঙ্কিও দেখেন, ট্যাঙ্কি ধরেন। খান্তিক পরে কিন্তু উলান এসে। আচ্ছা দেখেন একবারে ওই বস্তাটা খালি হয়ে গেছে। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, বাচ্চা সহ। বিশাল টাঙ্কি করে আছে কিন্তু গাভীটা। হ্যাঁ এটা কি জাতের গাভী? একদম অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। খুব ইয়াং লাগতেছে। ইয়াং মানে দাঁতই হয় না এখনো। অদাঁত, অদাঁত। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? বকনা বাচ্চা, একদম হলস্টেইন ফ্রিজিয়ান বকনা। আচ্ছা এগুলো দ্বিতীয় রাউন্ডে তো বিশাল গরু হয়ে যাবে আরো। এখনই তো অনেক বিশাল, আরো বিশাল হবে। আচ্ছা হাতি হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা বকন বাচ্চা। বকন বাচ্চা। বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স 3 দিন হচ্ছে। 3 দিন হচ্ছে। এটাকে কতবার করে টানতেছেন? বারবার টানা হচ্ছে, এগুলো তো বাচ্চা আসলে ঠিক। আটকানো হচ্ছে না। এগুলো কত লিটার গ্যারান্টি দেবো পোলেট হিসাবে ভাই? এটা পোলিটি হিসেবে 22 লিটার গ্যারান্টি দেয়। 22 কেজি গ্যারান্টি দেওয়া যাবে দুইটানে। দুইটানে। আর তো মোটামুটি 2-3 দিন পরে আসলে বোঝাই দেবো দুধ। হ্যাঁ। দাম কত চাচ্ছেন ছোট্ট করে? এটার দাম চাচ্ছে 2,50,000। 2,50,000। আর গরু কিনলে ছাড় আছে কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা ডিসকাউন্ট আছে, তাহলে 2,45,000। চ্যালেঞ্জ রেট কি হয়েছে? এই গরু বাংতিটা বাদ দিয়ে দিলাম। 3 লাখের গরু। এগুলো রমজানে বিক্রি হয়েছে, এখন তো একটু বাজার কম। রমজান না, এগুলো গরু দাঁতেই নেই এখনো, 3 লাখে পাওয়া যাবে না। উপরের বাংতিটুকু বাদ দিয়ে দিলাম ভাই, 40 করে দিলাম একদম। কারাকারি করুক দর্শক আজকে। 40 করে দিলে লাভ হয় না, যেটা করবে সেটাই মেনে নেবে। আচ্ছা 240 যাইতে হবে ট্যুরে। গরু আছে অনেক, বিক্রি করতে হবে। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরো একটি বিগ সাইজ গাভী গরু নিয়ে আসলেন। দোয়াল এটা শেষ, দোয়ালে এরপরে আমরা স্যাম্পল হিসেবে কিছু গাব গরু দেখাবো। আরো কয়েকটা, কিন্তু এত গরু তো দেখানো সম্ভব না। এটা কি জাত? এটা ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ানের দাঁত কয়টা? দ্বিতীয় বাচ্চা দিছে 6 দাঁত বয়স। খিল আছে দুই পাশে। দুই পাশে খিল। আচ্ছা ভিডিওতে যা যা বলবো এসে বাস্তবে মিলাই নেবেন, মিললে নিবেন, না মিললে দরকার নাই। আচ্ছা, বাচ্চাটা জার্সি হইছে। আচ্ছা জার্সি ছেলে না মেয়ে? বকন বাচ্চা। বাছুরের বয়স কতদিন? বাছুরি বয়স এটা 4 দিন। এটাও 4 দিন। এটার কত লিটার দুধ পানাচ্ছেন? এটা 2 বেলাতে 20টা গ্যারান্টি দাও। কালকে আসলে বুঝাই দেবো। হ্যাঁ, দোয়ান করে দেখি। আচ্ছা এটা দ্বিতীয় রাউন্ডের গরু তো দুধ মোটামুটি চলে আসছে। সকাল টানে কত লিটার দুধ দেবো? সকালটা এখন বর্তমানে 12-13 আসছে। একবারে বিকেলে আবার 7-8। হ্যাঁ। মোটামুটি দাম কত চাচ্ছেন এটার? একদম, এটার আর ডিসকাউন্ট দেবো না। একদম 1,95,000। 195। 195। এটা তো তাহলে সবার চেয়ে পড়তা হয়ে গেল। আমি কইছি তো এবার সস্তা দিয়ে দেবো। 195 একদম। একদম। আর নিলে ডিসকাউন্ট আছে 5,000। 5,000। 190 একদম। একদম। মাথা নষ্ট। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে রশিদ ভাই বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। এগুলো আমরা প্রতিবেদনে হাতি বলি, হাতি না। আমি মনে করতেছি যে বাংলো থানাতে এত বড় গরু আছে। এত বড় গরু আসলেও কারো কাছে তার নাই। প্রথম বাচ্চা কিন্তু। ফার্স্ট বাচ্চার গরু। পাঁচ বাচ্চার গরু 4 দাঁত বয়স। এগুলো দ্বিতীয় রাউন্ডে কত বড় হবে দর্শক একটু দেখুক। বিশাল সাইজ, হাইটে 5.5 ফিট কিন্তু হাইটে আছে। অনেক আর লম্বা আড়িতে কিন্তু প্রায় 10 ফিটের কাছাকাছি আছে। অনেক লম্বা এবং অনেক বিগ সাইজ গরু। আচ্ছা বডি আছে কত মন? এর বডি এখন গোস্তই আছে 8 মনের উপরে। আচ্ছা দাঁতে কয়টা? দাঁতে 4টা। 4 দাঁত। কত নম্বর বাচ্চা? প্রথম। প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট তো নাকি ভাই? কতদিন টাইম আছে আর? এখনো
15 দিন টাইম আছে গাবি। আরো 15 দিন ফুল। দেখি পালান কতটুকু আসছে। পালানের এরিয়া কেবলটা নিচ্ছে। আচ্ছা, বিশাল টাঙ্কি তো অলরেডি করছে। এই যে পিছাবের দাঁত থেকে শুরু হবে। এই দেখেন পালানটা কোথা থেকে, এই যে এখান থেকে পালান। একদম এই যে পিছাবের দাঁত থেকে কেবলানের গঠন দিছে। আচ্ছা, গরু তো স্বাধীন। একদম আর এই যে মাজাটা দেখেন, মাজা কি একদম বিশাল ভারী মাজার গরু। তো রশিদ ভাই, এগুলো জার্নি করবে এখন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিয়ে যাবে। সারা বাংলাদেশের 64 জেলায় যাবে। এগুলো ফার্স্ট ল্যাকটেশনে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী কত কেজি দুধ দিবে? এগুলো গরু প্রথম দিয়ে নেই 30 প্লাস থাকবে। 30 প্লাস দুধ দিবে। 30 প্লাস দুধ। দাম কত চাচ্ছেন? এর দাম চাচ্ছি 3,75,000। 3,75,000 দাম দরের সুযোগ আছে। এটা বড় গরু, এটা ডিসকাউন্ট দেবো না। এটা হালকা একটু দরদাম করে কাস্টমাররা নিবে। এগুলো সার হলে বাড়ির উপরে এসে দাম বলবে কত? এখন যদি সার হয় তাও 3 লাখ টাকা দাম। শুধু বাড়ির উপর কষা এসে দাম বলবে। তাহলে এখন দাম হচ্ছে, গাভীর দাম 375, দুধ 30 কেজি গ্যারান্টি। দরদাম করে কাস্টমাররা কিনবে। প্রথম বাচ্চার গরু। ফার্স্ট বাচ্চার গরু। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 6 নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরো একটি বিগ সাইজ গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাতের? এটাও কিন্তু ওভার বিগ সাইজ। আচ্ছা, তবে এই প্রথমটা, এই 5 নম্বরটা দেখার পরে মাথা ঘুরে গেছে। অত বড় গরু আসলে আপনার কাছে আর নাই। এটা হলস্টেইন ফ্রিজিয়ান, বয়স বয়স 4 দাঁত কিন্তু এটারও। এটা কি বিএন দিছে আগে? এটা এক বাচ্চা দিছে। এক বাচ্চা আগে দিছে, এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে। time বাচ্চা। পেটে বাচ্চা। আচ্ছা, কতদিন টাইম আছে ভাই? এটা এখনো তাও 15 দিন টাইম। এগুলো এখন যদি কেউ নেয় নিল, নাহলে ট্যুর থেকে ঘুরে এসে বিক্রি হবে। আচ্ছা, এখনো 15 থেকে 16 দিন। এই দেখেন, এই যেগুলো সব ভরে যাবে। কিচ্ছু হয়নি এখনো। বাট জরায়ুকার। একদম স্বাধীন বাচ্চারও গ্যারান্টি। আচ্ছা, এত স্বাধীন। এত স্বাধীন। আচ্ছা, গৃহস্থর গরু তো নাকি ভাই? সব গৃহস্থ গরু। আচ্ছা। জার্নি করবে এখন সারা বাংলাদেশ। সারা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করবে। ভাই, এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে? এটা প্রথমে 22-23 পাইছে, এবার 27-28 আসবে তাও। 25টা কি গ্যারান্টি দেওয়া যাবে নাকি? 27 সব বাদ। 28টা গ্যারান্টি দাও। 28টা গ্যারান্টি। হ্যাঁ। দাম কত এটার? এটার দাম চাচ্ছি 2,65,000। 2,65,000। হ্যাঁ। আর যারা কিনবে একদম একদম 5,000 ডিসকাউন্ট। 260। 260। একদম আমি দেই ভাই এই গরুটার। এগুলো গরুর আর আর দাম দেওয়া যাবে না। এগুলো রেডি হলে দর্শক বুঝবে যে আসলে কি গরু হইছে। তাহলে 260 ফিক্সড। ফিক্সড। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 7 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী গরু নিয়ে আসলেন। দেখেন গাভী কি 100-তে 100, কোথাও খুদ নাই। এটাও কিন্তু 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত। অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ানের যে ঘাড়, লাভি, মাজা, আচ্ছা এক চুল পরিমাণে কেউ ক্রস করতে পারলে গরু ফ্রি। আচ্ছা, আমরা কিন্তু আজকে খামার থেকেই গরুগুলো দেখাই দিচ্ছি। দাঁতে হচ্ছে 2 দাঁত। ফার্স্ট টাইম বাচ্চা দিবে। First time বাচ্চা। ক্রস দেখাতে পারলে গরু ফ্রি। গরু free। কতদিন টাইম আছে ভাই? এটারও 15 দিন 16 দিন টাইম আছে। আরো 15 থেকে 16 দিন। এখন তো অনায়াসে সারা বাংলাদেশ যাবে নাকি? বাংলাদেশ যে কোনো জায়গায় জানি করতে। আচ্ছা, বাদ জরায়ু কার? বাজার তো গ্যারান্টি। গ্যারান্টি আছে, প্রথমে আমরা বলে দিছি। আর প্রথমে তো কোনো দোষ হয় না। গরু তো শান্ত নাকি? একদম শান্ত। পার্সেন্টের গরুগুলো কিন্তু এমনি শান্ত। এই দেখেন, চামড়া পাতলা আছে, একেবারে পাতলা। কিচ্ছু বলবে না। এটারও কিন্তু পিছাবে। বাটগুলো একটু দেখি ভাই, একটু নিচে থেকে বাটগুলো এই দেখেন। যে বাটগুলো, 4টে বাট একদম পেন্সিল পেন্সিল। আচ্ছা, ছড়ানো বাট। হ্যাঁ, একদম পেন্সিল বাট। আচ্ছা রশিদ ভাই, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কত লিটার দুধ দিবে? ফার্স্ট স্টেশনে 25 কেজি আসবে। ফার্স্ট প্রথমেই 25। হ্যাঁ, প্রথমেই 25। এক দাম বলে দিবেন। এটা একদম 265 265 আজকের দাম। আজকের দাম। এগুলো রেডি এগুলো হলে কিন্তু রেডি হলে কিন্তু আবার দাম বাইরে যাবে। সেটাই বলতেছি, এখনকার দাম 265। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 8 নম্বর সিরিয়ালে রশিদ ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ শেষ করে দিলাম। এটা একেবারে আর কয়েকটা দেই। না, এটাই শেষ করে দেই ভাই। গরমের সময় দেখেন 100 একটা প্রিন্টের গরু নিয়ে আসলাম। এটা কি জাতের? এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান এটাও ফ্রিজিয়ান। কেউ যদি ক্রস প্রমাণ করে দিতে পারে তার জন্য ফ্রি। Free। দাঁতে কয়টা? এটাও 2 দাঁত। মাত্র 2 দাঁত। 2 দাঁত। ফার্স্ট টাইম। First time। গরুগুলো 2 দাঁত হলেও দেখেন শেপটা কত সুন্দর, এবং বাটগুলো কি একই 100 বাট। 100 বাট। কতদিন টাইম নিবে আর? এটা ওইরকমই টাইম আছে। 15-16 দিন। 15-16 দিন। এই দেখেন বাটগুলো একটু দেখেন, যে কেউ এই বাটের গরু টানবে নাকি? 100 বাট একদম। আচ্ছা। একটা হলেও কিন্তু কোনো কিচ্ছু বলবে না, একদম স্বাধীন। ক্রসও নাই। আচ্ছা রশিদ ভাই, এটাও জার্নি করবে। কিচ্ছু হয় না পালন এখন। এই যে কারণে পালনের ঘটনা। আচ্ছা, এগুলো আজকের এক দাম, আর পালান বললে আর এক দাম নাকি? আচ্ছা রশিদ ভাই, এগুলো কত লিটার দুধ দিবে? এটা প্রথম দিনে 20টা আরামে আসবে, 20 পারে আসবে দুধ। 20 কেজি দুধ ইনশাল্লাহ আরামে দিবে। হ্যাঁ। দাম কত? এটার দাম চাচ্ছি 2,40,000। 2,40,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম। এটার এক দাম। এটা আমি ফিক্সড করে দেই ভাই, এক দাম। এটা 5,000 ডিসকাউন্ট। এটা কারাকারি দাম দিয়ে দেই, বিসমিল্লাহ। দেখেন যদি দেওয়া যায় দিয়েন। 25,000 করে দিলাম একদম। 2,25,000 না, আর 5,000 দেবো না। না, 2,25,000 একদম আজকের দাম। 24 ঘন্টা পুরলে আর দেবো না। দেখেন তো দেওয়া যায় নাকি? আজকে একদম আর 2 দিন পর কিন্তু বেরিয়ে যাবে। এই সেটাই বলতেছি, এখনকার দাম শুধু আজকের দাম 225।
ঠিক আছে? কারণ চালান বাঁচলেও লাস্ট গরুটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01719 405981। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপ সব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি সব সময়ের জন্য বলি যে আপনারা সরাসরি খামারে আসবেন। আর এই সপ্তাহে দর্শকদের জন্য একটা আমি সতর্কবাণী, সেটা হলো আপনি আমার খামারে আসছেন, আমার খামারে পছন্দ না হলে আর এক খামারে যাবেন, কিন্তু আমার সাথে নিয়ে যাবেন না। আপনাকে কেন বা কাউকেই নেওয়া যাবে না। ওটাই বলতেছি, আপনার মতো আপনি আমাদের এখানে অনেক খামার আছে, যে খামারে যাবেন, আপনি যে খামারে আসছেন পছন্দ না হয় আর এক খামারে যাবেন, আপনি একা দেবেন। এটা এখানে কিন্তু দোকানের মতো, মুদিখানা দোকানের মতো। আমরা কিন্তু অনেক আগে যখন প্রতিবেদন শুরু করি, এটা কিন্তু আমরা বলে কিন্তু এই নির্মূল করছিলেন, নির্মূল হ্যাঁ। করছিলাম, আবার শুরু হয়েছে। এটা আবার শুরু হয়েছে। আপনারা সতর্ক থাকবেন দর্শকবৃন্দ, আপনারা সরাসরি খামারে যে খামারে আসবেন, খামার মালিকের কাছ থেকে খামার কিনতে মালিকের হবে। সাথে কিনবেন। আমার কাছে পছন্দ না, আমাকে নিয়ে যেতে হবে না আর এক খামারে। সঠিক। আপনি একা একা যাবেন, ওই খামারের মালিকের সাথে কথা বলবেন। ওইখানে পছন্দ না হলে আর এক খামারে যাবেন, সেই খামারের মালিকের সাথে কথা বলবেন। কোনো দালাল সাথে নেওয়া যাবে না। আপনাদের একটা সতর্কবাণী দিলাম, আপনারা যদি বুঝে কেনেন বাঁচবেন, আর যদি বুঝে না কেনেন তাহলে আপনাদের লস আপনারা করবেন, আমাদের পার্সোনাল বদনাম করা যাবে না। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।